গেল বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট বেশ একটা উত্তাল সময় আমরা পার করলাম। তো সে সময় আপনাকে যখন নিয়োগ দেয়া হলো, নিয়োগটা কিভাবে হয়েছিল, কে ফোন দিয়েছিল, কি ভেবে দায়িত্ব নিয়েছিলেন? ওই সময় রাষ্ট্র যারা পরিচালনা করছিলেন একটা মিসিং লাইন ছিল। একদিকে তথাকথিত নির্বাচিত প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন তার গোটা ক্যাবিনেট সহ, একদিকে পার্লামেন্ট সদস্যরা পালিয়ে গেছেন। কি হয় এই সমস্ত ক্ষেত্রে সাংবিধানিকভাবে? ধরেন প্রধানমন্ত্রী বললেন আমি চালাতে পারছি না, আমি রিজাইন করলাম, তখন রাষ্ট্রপতির কাছে রেজিগনেশন যাওয়ার পরে রাষ্ট্রপতির দায়িত্ব হলো পার্লামেন্টের মিটিং কল করানো, সামন করানো, এবং পার্লামেন্টে যিনি মেজরিটি ট্রাস্ট হোল্ড করবেন তাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া, যেহেতু প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন। উনি অনির্বাচিত বা তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হলেও একটা পার্লামেন্ট সিস্টেম ছিল। রাষ্ট্রপতির সামনে পথ ছিল পার্লামেন্ট সদস্যদেরকে ডেকে সরকার গঠন করা। বাস্তবতা ছিল সমস্ত পার্লামেন্ট সদস্য পালিয়ে গেছেন, ইনক্লুডিং আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব রিজাইন করেছেন। এই পরিস্থিতিতে সরকার নয়, রাষ্ট্রের জন্য একজন আইনজীবী প্রয়োজন, যিনি রাষ্ট্রপতিকে ওই সময়ে গাইড করতে পারেন। তখন রাষ্ট্রপতি মনে করেছেন আমাকে অ্যাটর্নি জেনারেল বানাবেন, অ্যাটর্নি জেনারেল হিসাবে অফার আসছে, আমি রাজি হচ্ছি। মানে রাষ্ট্রপতি আপনাকে কিভাবে চুজ করলেন? এইটা ওনার স্যাটিসফ্যাকশনের ব্যাপার। মানে কি আপনাদের পরিচয় ছিল? ছিল, একটু ছিল। উনি, আমি যেহেতু উকালতি করি, উনিও কিছুদিন উকালতি করেছেন, হি নিউ, সেই কারণে হয়তো উনি মনে করেছেন এই ক্রাইসিস মোমেন্টে আমাকে হয়তো ওনার সঠিক ক্যান্ডিডেট মনে হয়েছে, তাই করেছেন।